নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি ডক্টর শঙ্কর ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন দিল্লি শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে প্রোগ্রামে সেটা হচ্ছে হার্ট ফেলিয়ার। হার্ট ফেলিয়ার একটা সমস্যা খুবই এখনকার দিনে যেটা দেখা দিচ্ছে মানুষের, মানে প্রত্যেক 5টা বাড়ির মধ্যে 2টো বাড়িতে, যদি অ্যাভারেজ আমি বলতে পারি, একটা সমস্যা। কেন হার্ট ফেলিয়ারটা পুরো জানতে হবে যেটা কি। কখন আমরা বলবো যে হার্ট ফেলিয়ার হয়েছে? হার্ট ফেলিয়ার তখনই বলতে পারবো যখন আমাদের হার্ট এনাফ অক্সিজেন যুক্ত ব্লাড পাম্প আউট করতে পারছে না। আমাদের ব্লাডে অক্সিজেনের প্রয়োজনটা সবচেয়ে বেশি হয়, এবং সেটা যখন ঠিকমতো পাম্প আউট বা পাম্প করতে পারে না হার্ট, তখনই আমাদের হার্ট ফেলিয়ার হয়, তখনই আমরা সেই কন্ডিশনকে আমরা হার্ট ফেলিয়ার হিসেবে বলবো। এখানে আমরা পজিটিভ ফ্যাক্টর হিসেবে আমরা দুটো জিনিসকে আলোচনা করবো, একটা হচ্ছে নর্মাল কজ, একটা হচ্ছে নর্মাল কজের বাইরে। নর্মাল কজ কীরকম? দুটো জিনিসই মেনলি হয় নর্মাল কজে, সেটা হচ্ছে সিএডি, করোনারি আর্টারি ডিজিজ। এটা একটা মেন কারণ হার্ট অ্যাটাক, আপনার হার্ট ফেলিওরের সিএডি, যেটা শুনে থাকবেন অনেকেই বা অনেকে শুনেনি, করোনারি আর্টারি ডিজিজ। আর এটা হচ্ছে আপনার হাই ব্লাড প্রেশার। হাই ব্লাড প্রেশার এখন প্রত্যেক ঘরে ঘরেই সমস্যা। তো যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা সাবধান থাকবেন, অবশ্যই নিজেকে ঠিকভাবে মেনটেন করার চেষ্টা করবেন। এই দুটো বাদে যেগুলো আরও কিছু কজ অবশ্যই আছে, কীরকম? যেটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। কনজেনিটাল হার্ট ডিজিজ মিনস যারা জন্ম থেকে বা বাই বার্থ বা কোনো কারণে তারা ফ্যামিলিগত দিক থেকে তারা হার্ট রোগে আক্রান্ত, কোনো হৃদয় রোগ আক্রান্ত হয়েছেন, যেটা জেনেটিক্যালি যেটা চলে আসছে। অনেকেই ফ্যামিলিতে হার্ট অ্যাটাক বা স্ট্রোক রান করে থাকে। তো সেক্ষেত্রে যারা হার্ট অ্যাটাক তারা ফ্যামিলিতে রান করছে বা হার্টের প্রবলেম ফ্যামিলিতে রান করছে, তা সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই নিজেকে সচেতন বা অবগত রাখবেন হার্ট ফেলিয়ার দিক থেকে। নাম্বার 2 যেটা হচ্ছে নর্মাল হার্ট অ্যাটাক করতে। নাম্বার 3 কোনো একটা ইনফেকশন। ইনফেকশন কীরকম? ইনফেকশন যেটা হচ্ছে আপনার হার্ট মাসেলটাকে উইক করে দিচ্ছে, মানে কোনো একটা ইনফেকশন, সেটা যে কোনো রকমই হতে পারে। সেটা হচ্ছে সেই কারণে আপনার যে মাসেলস, হার্টগুলো আছে, যে হার্টের মাসেলস আছে, কার্ডিয়াক মাসেলস যেগুলোকে আমরা বলি, সেগুলো কোনো কারণে লুজ হয়ে গেছে, আর সেগুলো কোনো কারণে নিজের সক্ষমতা বজায় রাখতে পারছে না। এটা একটা কারণ হতে পারে। আর নাম্বার 4, যে ভালভসগুলো আছে হার্টের, সেটা কোনো কারণে ডিসফাংশন হচ্ছে বা সেগুলো কোনো কারণে ন্যারো হয়ে যাচ্ছে। ন্যারো মানে যেগুলো আরও বেশি ছোট হয়ে যাচ্ছে হার্টের ভালভগুলো। জিনিসটা ছোট গেলে কি হবে? এটা কেন হবে ছোট হয়ে গেলে পাম্প আউট? ধরুন আপনার একটা জলের কল আছে, জলের কলে ঠিকমতো জল যাচ্ছে, তো সেক্ষেত্রে জলটা খুব ভালোভাবে ফোর্স আপনার আসবে। যদি সেটা আয়রন জমলে সেই কিন্তু জলের গতিটা কমে যাবে। সেরকমই হার্টের ভালভটা যদি ন্যারো হতে থাকে, সেক্ষেত্রে কিন্তু পাম্প আউটও ব্লাড অতটা ভালো করতে পারবে না হার্টে। তো সেক্ষেত্রে একটা কিন্তু মেন সমস্যা হার্টের ভালভে ন্যারোইং হয়ে যাওয়া হার্ট ফেলিয়ার দিক দিয়ে, এগুলো মনে রাখা দরকার। তো সেগুলো কয়েকটা পজিটিভ ফ্যাক্টরস যেগুলো মেনলি হয় হার্ট ফেলিয়ারে। কিরম সাইন অ্যান্ড সিমটমস থাকবে, এটা অবশ্যই লোকের মাথায় রাখা দরকার, যেগুলো আমাদের সাইন অ্যান্ড সিমটমস যেগুলো আমরা নেগলেক্ট করে যাই, নেগলেক্ট করে গিয়ে লাস্টে ওটা মৃত্যুর মুখে আমাদেরকে নিয়ে যায়। কীরকম? একটা হচ্ছে আপনার লস অফ অ্যাপেটাইট, অতটা খিদে পাবে না, খিদে কমে যাবে। কাশি, কাফ, এটা একটা মেন কারণ থাকবে। রাতের বেলা বেশি করে বাথরুম যাওয়া, মেনলি রাতের বেলা। ওয়েট গেইন করা, একটু মোটা হয়ে যাওয়া, এবং তার সঙ্গে পায়ের যে পাতা এবং গোড়ালি সেটা ফুলতে শুরু করা, জিনিসটা এটা মাথায় রাখতে হবে। ওয়েট গেইন এবং সোয়েলিং মানে যখন আপনি প্রেস করবেন তখন দেখবেন আপনার মানে একটা প্রেস, একটা মনে হবে গর্ত টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটা ইটিমা, একটা পিটিং ইটিমা। তো সেই ক্ষেত্রে আপনার সোয়েলিং হবে কোথায়? পা, আপনার অ্যাঙ্কেল এবং নর্মাল পায়ের তলাটা, তার সঙ্গে ওয়েট গেইন হবে। আপনার যখন আপনি যদি ফিল করতে পারেন আপনার নাড়ি যেটা পালস, সেটা হচ্ছে অনেক ইরেগুলার হবে, মানে ঠিকভাবে বিট করবে না, আপ অ্যান্ড ডাউন হবে, ইরেগুলার বিট হবে হার্ট আপনার পালসে, এবং আপনি নিজের হার্টবিট অনেক সময় নিজেও শুনতে পাবেন, ঠিক আছে? যে প্যালপিটেশন বলে, অনেক সময় নিজের হার্টবিট আপনি নিজে শুনতে পাবেন হার্ট ফেলিয়ারের ক্ষেত্রে। এছাড়াও কীরকম হবে? আপনার যে অ্যাবডোমেন এবং আপনার লিভার, সেটা অনেকটা ফুলে যাবে, অনেকটা সোলেন আপ হয়ে যাবে জিনিসটা। এর সঙ্গে যেটা কি, সেটা হচ্ছে আপনি যদি ঘুমিয়ে অনেক সময় আমাদের একটা মানে শ্বাসকষ্টের প্রবলেম, মনে হবে নিঃশ্বাস নিতে পারছে, দম বন্ধ হয়ে আসছে, হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠবেন, শুলেন 1-2 ঘন্টার মধ্যে নিঃশ্বাস প্রবলেম, আপনি ঘুম থেকে জেগে উঠলেন। তো এই যদি কারোর এইগুলো থাকে সাইন অ্যান্ড সিমটমসগুলো, তাহলে অবশ্যই নিজেকে সচেতন হবেন। আপনি কিন্তু অবশ্যই আমাদের লিপিড প্রোফাইল বা কোনো একটা আপনি হার্টের যে টেস্টগুলো আছে, ইসিজি হোক, ইকোকার্ডিয়াম হোক, ইকোকার্ডিওগ্রাম, ধরুন চেস্ট এক্সরে হোক, এগুলো অবশ্যই করে নেওয়া দরকার যদি কারো সাইন অ্যান্ড সিমটমসগুলো থাকে।
তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় দেখেছি যে রিপোর্টে ধরা পড়ে যায় কার্ডিওমেগালি এই জিনিসটা। তো অবশ্যই ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং চেস্ট এক্সরে অবশ্যই বলবো, কারো যদি সাইনাস সিমটমস থাকে এগুলোকে ঠিকভাবে নিয়ে যাওয়া। এবং হার্ট ফেলিয়ারের দিক দিয়ে বা হার্টের ডিজিজের দিক দিয়ে ওষুধের চেয়েও মেনলি সেটা কাজ করে, সেটা হচ্ছে কিছু ঘরোয়া টিপস, যেমন কিছু লাউয়ের জুস আপনারা প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল। 1 গ্লাস লাউয়ের জুস নেবেন, তার সঙ্গে কিছু পুদিনা পাতা, ধনে পাতা এবং কিছু গোলমরিচ দিয়ে রেগুলার সকাল বিকেল খাওয়া শুরু করুন। রসুন খান 1 কোয়া করে, কোলেস্টেরলও কমাবে, আপনার যে ট্রাইগ্লিসাইড আছে সেগুলো কমাবে, এবং হার্টের দিক দিয়ে অনেক উত্তম ওষুধ সেটা হচ্ছে আপনার রসুন। 1 কোয়া করে রসুন খান ডেলি। অ্যান্ড নাম্বার 3 এটা হচ্ছে আদার রস, তার সঙ্গে একটু মধু মিশিয়ে ডেলি সকাল বিকেল খাওয়া শুরু করুন। আদার রস, মধু, রসুন 1 কোয়া করে এবং লাউয়ের জুস, তার সঙ্গে পুদিনা পাতা, ধনে পাতা এবং গোলমরিচ, 3টে শুধু আপনি ব্যবহার করুন। আপনি দেখবেন হার্টের দিক থেকে অনেক বেশি আপনি সুস্থ থাকতে পারছেন। ওষুধের কথা আমি বলবো না, কেন ওষুধের কথা হার্টের ডিজিজে কখনো ওষুধের কথা ওপেন চ্যানেলে বলা উচিত নয়। যদি কারো সমস্যা থেকে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, বৌমা আয়ুর্বেদের সঙ্গে কনসালটেশন করুন এবং অবশ্যই আমরা আপনাকে ঠিক রাস্তায় নিয়ে আসতে পারবো। আশা করি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে, আপনি উপকৃত হবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। বৌমা আয়ুর্বেদকে আরও করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন। নমস্কার।